ঢোলের শব্দ শোনা যায় না কালিন্দী। কি হয়েছে জানো? দক্ষিণ পাড়ার বামুন ঠাকুরের ছেলের বউ ভবানী, ভবানীর সতীদাহ। ভবানী গরদের শাড়ি পিন্দে চন্দন লেপেছে মুখে। 10 ঘি ঢালবো আগুনে ঠাকুর আম গাছ কাটতাছে। ভবানী চিৎকার করে আর কি কয় জানো? কয়, সীতা সাজাও গো জননী, আগুন ধুমের রথে চইড়া সজ্ঞে জামু আমি। ভবানী অল্প বয়সী মেয়ে, বিয়ে হয়েছে 2 বছর। কাঁচা আম কাঠের উপরে মরা, তার উপরে কাঠ। ভবানী পালকি থেকে নামে, তার চোখ দুটা যেন চিতার আগুন। পাটখড়ি দিয়ে আগুন দেয়, ঘি ঢালে আগুনে ঠাকুর। দক্ষিণা বাতাসে সেই আগুন দাউ 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 কইরা ধরে। নদীর ওই পার থেকে সাধু ডৌমাতার ছেলেরা এসেছে, বলে হরি হরি বল, হরি হরি বল। ভবানী ঝাঁপ দিয়া পড়ে চিতার আগুনে। সবাই চিৎকার করে কয়, সতী সতী গো, সতী সতী গো। ভবানী সহসা সেই আগুন থেকে বেরিয়ে আসে, কয়, পারবো না, পারবো না গো, আমি আগুনে পুড়লা মরতে পারবো না। ঠাকুরে চিৎকার করে কয়, এই অসতীর বাচ্চা, তুই এই চিতা থেকে পালাবি না, তুই আমার বংশ মজাবি। এই সাধু ধৈরান ধৈরান ওই অসতীর বাচ্চারে। ভবানী ছুটতে থাকে, ন্যাংটো, চুল পুড়া গেছে, কাঁধে পিঠে কোমরে বিভৎস উদ্ভাস দেখা যায়। ভবানী ছুটতে ছুটতে মেয়েদের পায়ের কাছে এসে টলে পড়ে, কয়, পারবো না, পারবো না গো, আমি আগুনে পুড়া মরতে পারবো না, আমি বাঁচাও, আমি পারবো না। ততক্ষণে ততক্ষণে ভবানীর 2 বাহু ধরে ফেলে 2 ডোম। প্রচন্ড জোরে ঢোল বাজে, শত শত কণ্ঠে হরিধ্বনি তোলে। চিতার কাছে এনে তাকে ছুঁড়ে ফেলে দেয় চিতায়, তারপর বাঁশ দিয়ে চেপে ধরে। ভবানী একবার মোচড় দিয়ে কালো হয়ে যায়। আমি কিছুতেই ভুলতে পারি না সেই ছবি। মাঝরাত্রিরে ঢোলের দ্রাগর আর পোড়া মাংসের গন্ধ ভেসে আসে ওই দূরের নদীর বাঁধ থেকে। এ কিসের গন্ধ? মারা মানুষের নাকি